সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আলহাজ আব্দুল মান্নানকে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অভ্যর্থনা জানান নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দ। সৌদি আরব জেদ্দা থেকে জামাল হোসেন স্বপনের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও নোয়াখালী ২ সেনবাং সোনাইমুড়ি আংশিক আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান দীর্ঘদিন নিজের নির্বাচনী প্রচারণার কাজে দেশে অবস্থান করছিলেন। গতকাল জেদ্দা কিং আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছলে উপস্থিত নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি এবং যুবদলের অসংখ্য নেতাকর্মীরা প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ স্বপন, পশ্চিমাঞ্চল যুবদলের সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন, পশ্চিমাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শিবলু, নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মঞ্জুর হাসান আলভি, পশ্চিমাঞ্চল যুবদলের সহসভাপতি শাহজাহান সাজু, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মইনুল ইসলাম সরকার, কামাল উদ্দিন সুমন, ইসমাইল হোসেন সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আলহাজ আব্দুল মান্নান জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনকে বানচাল করতে দেশে বিদেশে আওয়ামী প্রেতাত্মারা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ষড়যন্ত্রকে রুখতে হলে অতীতের ন্যায় প্রবাসীদেরকে আবারও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ৫ই অগস্টের পূর্ববর্তী আন্দোলন সংগ্রামে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন ভূমিকা বাংলাদেশ ও দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ভবিষ্যতেও তা করবে। জাতীয়বাদী দলের জনাব তারেক রহমান উনি ৩১ দফা একটা প্রস্তাবনা দিয়েছে আমাদের মধ্যে। আমরা ঘরে ঘরে ৩১ দফা কি এটা পড়বো এবং বাস্তবায়নের জন্য আমরা সেই কাজ করব। আপনারা দেখছেন ওনার বক্তব্যগুলি, আপনারা যদি সবার হাতে মোবাইল আছে না, সবার হাতে ফেসবুক আছে না, আপনারা একটু শুনেন ওনার বক্তব্যগুলি শুনেন। উনি সপ্তাহে ২টা ৩টা ৪টা বক্তব্য দেয়, দেখেন ১৬ বছর যাবৎ চাপা দিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছিল। আমাদের ১৬ বছর ২০ বছরের ছাত্রছাত্রীরা জানে না আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি। ওনাদেরকে মিথ্যাচার করে মিথ্যা কথা শিখাচ্ছে এবং বই পুস্তকে মিথ্যা তথ্য দিয়েছে। আজকে বাংলাদেশকে মুসলিম শূন্য করার চিন্তাধারা ছিল এই আওয়ামী লীগের সরকার। আমাদেরকে বড় বড় আওয়ামীদেরকে ধরে এই দেশ থেকে বিদেশে পাঠাইছে, সরাসরি বলেছে তোমরা দেশ ত্যাগ করো, না হলে তোমাদেরকে জেলে যেতে হবে। আর যা কয়েকজন ছিল ওনাদেরকে জেলে